বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস জাতিগত ও ধর্মীয় নিধনের শিকার গাজাবাসী। অবরুদ্ধ গাজাবাসীর জন্য এক মুঠো খাবার, একটু পানি আর ঔষধ নিয়ে যে 500 মানবাধিকার কর্মী গাজার উদ্দেশ্যে রওনা হন, তাদের মধ্যে আছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী ডক্টর শহীদুল আলমও। মানবাধিকারের ঝান্ডাবাহী এই কর্মীর দুঃসাহসী অভিযান দেশের মানবাধিকার কর্মীদের জন্য সাহসের আলোকবর্তিকা বলে মনে করছেন তার সহকর্মীরা। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বুকে শহীদ আবু সাঈদের ছবি, গায়ে জড়ানো ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া। আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলমের পোশাক যেন বিশ্বজুড়ে নিপীড়িত জনগণ এবং শাসকের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। এ পোশাকেই গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবৈধ অবরোধ ভাঙার উদ্দেশ্যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় যাত্রা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঐতিহাসিক অভিযানের ভয়ঙ্কর মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে, আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারে ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। এই ত্রাণ সহায়তা নৌবহরে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী লুহি লরেন আক্তার। তিনি রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বানানা নামের মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা। Hello everybody, this is Ruhi Lauren Akhtar from the organization Refugee Biryani and Bananas. For those of you who have been following me for the past month, I have been participating on the Global Sumud Fertility Gaza. জীবনের ঝুঁকি নিয়ে শহীদুল আলম এবং রুহি আক্তারের গাজার উদ্দেশ্যে যাত্রা অনুপ্রাণিত করেছে দেশের অন্যান্য মানবাধিকার কর্মীদেরও। অসংখ্য মানুষের যে মৃত্যুমুখে পতিত করেছে যে ইসরায়েল, তাদের বিরুদ্ধে এটা একটা নিরস্ত্র লড়াই, এবং সেই লড়াই করতে আমাদের বাংলাদেশের একজন প্রতিনিধি থাকায় আমরা গর্বিত। আমরা মনে করি যে বাংলাদেশের এই প্রতিনিধি হওয়ার ফলে সারা পৃথিবীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করতে পারে, সেটা একটা নজির। গ্লোবাল সমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। হয়তো দখলদার বাহিনীর তোপের মুখে পড়ে এবারও ভগ্ন হৃদয়ে ফিরতে হবে এই মানবাধিকার কর্মীদের। তবে ত্রাণ সহায়তা অভিযানে বাধা দেয়ার এই নগ্ন বর্বরতা বিশ্বের কাছে ইসরায়েলি হিংস্রতার আরেকটি জলযন্ত্র প্রমাণ হয়ে থাকবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভণ্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।